চুপি সারে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল স্যামসাং M11। ফোনটিকে নিয়ে বর্তমানে তেমন একটা হাইপ না থাকলেও আশা করা যায় যে সামনের দিকে গিয়ে এর হাইপটা বাড়তেও পারে। স্যামসাং M11 কে আপনারা M10s এর একটা সাকসেসর অথবা বেটার ভার্সন বলতে পারেন। তো এই ফোনটিকে আমি ব্যবহার করছি গত কয়েকদিন যাবত এবং বর্তমানে এই ফোনের বেশ কিছু ভালো দিক এবং খারাপ দিক আমার সামনে এসেছে। তাহলে আর কথা না বাড়ি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দেখে ফেলুন ফুল ভিডিওটি। বর্তমানে স্যামসাং M11 এর অফিসিয়াল প্রাইস ধার্য করা হয়েছে 14,999 টাকা। সো ফার্স্টলি এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটি ফোন। এখানে কোনো প্রকার গ্লসি ফিনিশও দেওয়া হয়নি, যার ফলে ব্যাক সাইডের ডিজাইনটা একদম প্লেন লাগে। তবে সব থেকে ভালো ছিল এর ব্যাক সাইডের ট্রিপল ক্যামেরা দেওয়া, কারণ স্যামসাং এর প্রেক্ষাপটে এত কম দামে ট্রিপল ক্যামেরা দেওয়া যেটা সত্যি একটা ভালো দিক। আরেকটি বিষয় যেটি হলো অল্প কিছুদিনের ইউসেজে এর ব্যাক পার্টে কিন্তু বেশ ভালো মানের স্ক্র্যাচ পড়ে যাবে, সো সেজন্য চেষ্টা করবেন একটি ভালো মানের ব্যাক কেস ব্যবহার করার জন্য। অন্যদিকে ডিসপ্লে সেকশন এখানে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি PLS TFT ডিসপ্লে। এই প্যানেলের রেজলিউশন হলো HD প্লাস এবং এর PPI ডেন্সিটি হলো 268। এই প্যানেলের কালার অ্যাকুরেন্স এবং স্যাচুরেশন ছিল মোটামুটি, মানে বেশি একটা ভালো ছিল না। আর এছাড়াও এই ফোনের ডিসপ্লেতে আদৌ কোনো প্রোটেকশন গ্লাস ব্যবহার করা হয়েছে কিনা তা নিয়ে ওয়েবসাইটে কিছু দেখলাম না। তো যাই হোক, এই ফোনের ডিসপ্লে নিয়ে আমরা যতই খুঁটিনাটি বের করি না কেন, এই ফোনের মূল সেলিং পয়েন্ট কিন্তু এর পাঁচ হোল ডিসপ্লে। আর আমার ধারণা যারা এই ফোনটা কিনবে তারা ম্যাক্সিমামই এই ফোনের 5 হোল ডিসপ্লের জন্য ফোনটা কিনবে। ক্যামেরা সেকশনে স্যামসাং M11 এর রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি 13 MP, আলট্রা ওয়াইড 5 MP, ডেপথ সেন্সর 2 MP। অন্যদিকে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 MP এর সেলফি ক্যামেরা। ডে লাইট এবং লো লাইটে উভয় লাইটের শর্টস গুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি এর শর্টস গুলো দেখে এর ক্যামেরাকে তেমন একটা আহামরি বলবো না, বাট আমি যে এর কোয়ালিটি পেয়েছি তা মোটামুটি ঠিক ছিল। ছবিতে শার্পনেস এবং ডিটেলস এর পরিমাণ কিছুটা কম ছিল, বাট ডাইনামিক রেঞ্জ ঠিক ছিল। অন্যদিকে সেলফি ক্যামেরা 8 MP অনুযায়ী ভালো ছিল, যা দিয়ে আপনারা খুব সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন। আর উভয় সাইডের পোর্ট্রেট মোডই মোটামুটি ভালো ছিল, বাট বেশি একটা অ্যাকুরেট না। সিকিউরিটি হিসেবে এখানে এই ফোনে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক। ফিঙ্গারপ্রিন্ট আমি টেস্ট করেছিলাম, যা ছিল বেশ ফাস্ট, জাস্ট আঙুলে লাগা মাত্রই ফোনটাকে আনলক করে ফেলে, এবং তা তো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। সো এবার তাহলে চলুন কথা বলি এই ফোনের পারফরমেন্স সেকশন নিয়ে। চিপসেট হিসেবে এখানে এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 450। আমি আসলেই বুঝতে পারছি না স্যামসাং কেন এই চিপটা ব্যবহার করলো, কারণ এটি আজ থেকে 2-3 বছর আগের একটি চিপ। তো যাই হোক, এই চিপসেটের ক্লক স্পিড হলো অক্টাকোর 1.8 GHz আর এর জিবি হলো Adreno 506। এখানে আমি প্লে করেছিলাম পাবজি ব্যালেন্স গ্রাফিক্সে, যার পারফরমেন্স আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে। অ্যাকশন মুভমেন্টে হ্যাং লাগছিল, এছাড়া হালকা পাতলা ফ্রেম ড্রপ তো অবশ্যই থাকবে। তবে যদি আপনারা এই ফোনে ফ্রি ফায়ার খেলেন তাহলে বেশ শান্তিতেই খেলতে পারবেন। আর এই ফোনে র্যাম থাকছে 3 GB এবং রম থাকছে 32 GB। অন্যদিকে এই ফোনে হিটিং ইস্যু নিয়ে বলতে গেলে হ্যাঁ, এখানে হিটিং ইস্যু রয়েছে এবং মাঝে মাঝে এই ব্যাপারটা আপনাকে খুবই প্যারা দিতে পারে। তবে আপনারা যদি এই ফোনের উপর হেভি প্রেশার না দেন তাহলে আমার মনে হয় না যে এই ফোনটি বেশি একটা সমস্যা করবে। ব্যাটারি সেকশনে এই ফোনে ব্যবহার করা হয়েছে 5000 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি, যার ব্যাকআপ নিয়ে বলতে গেলে আপনারা হেভি ইউসেজে এই ফোন থেকে প্রায় 10 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আর একদম নর্মাল ইউসেজেও টেনে টুনে প্রায় 2 দিনের মতো পার হয়ে যাবে। অন্যদিকে এই ফোনের চার্জিং নিয়ে বলতে গেলে চার্জিং এর জন্য এখানে থাকছে টাইপ সি পোর্ট এবং এর বক্সের সাথেই দেওয়া হয়েছে একটি 15 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে ফোনটিকে সম্পূর্ণ চার্জ করতে সময় নেয় প্রায় 2.5 থেকে 3 ঘন্টার আশেপাশে। আর এই ফোনটিকে আমার কাছে বেশ হালকা পাতলা এবং 5000 mAh এর ব্যাটারি থাকার ফলে অনেকটা স্লিম মনে হয়েছে। সো এজন্য এটিকে এক হাতে খুবই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে। আউট অফ দ্য বক্স ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 10 এবং উপরে থাকছে One UI ভার্সন 2.0। One UI এর বর্তমানে যা স্ট্র্যাটেজি, তার ফলে প্রত্যেকটা স্যামসাং এর ফোনই বেশ অপটিমাইজড এবং ফ্লুয়েন্ট মনে হয় আমার কাছে। ভালো ছিল এই ফোনের কল কোয়ালিটি এবং সাউন্ড, এবং এছাড়াও এই ফোনে আমি নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা লক্ষ্য করিনি। আমার কভারেজে খুব সুন্দরভাবে এয়ারটেল এর 4G পেয়ে যাচ্ছিল। আর এই ফোনে থাকছে ট্রিপল স্লট, যার ফলে ব্যবহার করতে পারবেন দুটি সিমের সাথে একটি SD কার্ড স্লট। সো কথা বলতে বলতে বর্তমানে প্রায় ভিডিও লাস্ট পার্টে চলে এলাম। এখন আমি বলি মূলত এই ফোনটি কাদের জন্য সাজেস্টেড। স্যামসাং M11 এই ফোনটি তেমন একটা আহামরি না। এই ফোনের মূল হাইলাইটসটাই হলো এর 5 হোল ডিসপ্লে, এবং আমি আগেও বলেছি আবারও বলছি, এই ফোনটা যারা কিনবে তারা ম্যাক্সিমামই এর ডিসপ্লের জন্য এই ফোনটা কিনবে। ডিসপ্লে ছাড়াও এই ফোনের ক্যামেরা এবং ব্যাটারিটা মোটামুটি ভালো ছিল। তো আপনি যদি স্যামসাং এর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে এই ফোনটি কিনতে পারেন, কারণ এই ফোনটি আপনার জন্যই। তবে যাদের আবার টার্গেট কিনা বেশ ভালো ভালো ফিচার্স, তারা অন্য কোনো ব্র্যান্ডের ফোন দেখতে পারেন। সো আজকের মতো এইটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই কি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরবর্তী ভিডিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।